ইলিশ মাছের প্রসঙ্গ আসলেই কিন্তু সবার আগে চাঁদপুরের কথা আসে। চাঁদপুরবাসী তথা পুরো বাংলাদেশই জানে এই শহরের ব্র্যান্ডিং নাম, অর্থাৎ রূপালী ইলিশের শহর, ইলিশের বাড়ি, ইলিশের হোম টাউন। এই মুহূর্তে আমি যাচ্ছি চাঁদপুর মোলহেড। জায়গাটা সম্পূর্ণভাবে নদীর উপর ভাসমান। এগুলো হচ্ছে রেলওয়ের অনেক পুরনো ভবন। আমি জন্মের পর থেকেই এই এলাকাটা ঠিক এমনই দেখতেছি, কোনো চেঞ্জ নাই। ছোটবেলায় যখন এই পথ ধরে আমরা মোলহেডের দিকে যাইতাম তখন খুব একটা খুশি লাগতো, একটা আনন্দ লাগতো। তবে একটা পর্যটক এলাকা হিসেবে এখানে হয়তো আরেকটু ভালো মানের হোটেল, রিসোর্ট, কটেজ এগুলো থাকা দরকার। তাহলে হয়তো ইন ফিউচারে অনেকে আছেন যারা ঢাকা থেকে একদিনের শর্ট ট্রিপে চাঁদপুরে আসতে চান এবং চাঁদপুরে এসে ঘুরে যান অনেকেই। তাদের কথা বিবেচনা করে হলেও চাঁদপুরে এই ফ্যাসিলিটিস গুলো রাখা উচিত। চলে আসছে চাঁদপুর মোলহেডের কাছাকাছি। এখান থেকে নদীটাকে ক্লিয়ারলি দেখা যায়। একটা শহরকে ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য কত ধরনের প্রচেষ্টা বছরের পর বছর। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন এই জায়গাটা আসার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। এই জায়গাটা তখন ন্যাচারাল একটা লুকে ছিল। এইরকম দোকানপাট বা এখন যেরকম একটা হকারদের অভয়ারণ্য, এটা তখন ছিল না। এখানে আমার মনে হয় যারা পর্যটক তাদের থেকে হকারদের সংখ্যা অনেক বেশি। হকারদের কারণে এই জায়গার সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আপনি যে খালি চোখে পুরো জায়গাটাকে একবার দেখবেন, সম্পূর্ণ এলাকাটাকে একটু মন থেকে উপভোগ করবেন, এই সুযোগ নাই। আপনি দেখেন পুরো মোলহেডের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের চটপটি, ফুচকা, চানাচুর, বাদামওয়ালা, হরেক রকমের দোকান। কিন্তু এই জায়গাটা আসলেই সুন্দর, বাট এত অতিরিক্ত হকার যেটা আমাকে রীতিমতো হতাশ করলো। কি পরিমাণ দোকান হইতে পারে টোটাল এখানে? 100। পুরাটারে একটা বাজার বানিয়ে দিলে কেমন হয়? মানে বাজারই হয়ে গেছে অলরেডি। আমার অপোজিটে দূরে যে শহরটাকে দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে পুরান বাজার। খুবই প্রাচীন এবং ঐতিহ্যবাহী নাম করা একটা বাজার, যেটাকে বলে চাঁদপুর পুরান বাজার। কি চমৎকার গাছগাছালি চারপাশে, উপরে তাকালে মনে হয় একটা সবুজ অরণ্যের মতো। কিন্তু এই যে সামনে যে হকাররা দাঁড়ায় আছেন, একটা প্রতিবন্ধকতা, সামনে ছাতা, দোকান, যার কারণে এখান থেকে প্রপারলি নদীটাকে দেখা যায় না। নদীর সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এই দোকান, এই অবস্টাকল পার হয়ে এদিকে আসতে হবে। বের হয়ে গেলাম মোলহেড থেকে। তোমাকে ঘুরাবো? তোমার সাইকেল কে দেখবে? আচ্ছা ওঠো। আমি তো জোরে চালাই না, আস্তে আস্তে চালাই। চাঁদপুরের ছেলেরা খুবই অ্যাডভান্স, চেনা নাই জানা নাই দেখেই হাতে সিগন্যাল দিল, দেন কাছে আসতে বললো যে ভাই আমাকে নিয়ে রাইড দেন। কোন স্কুলে পড়ো? হাসান আলী। তোমরা স্ট্যান্ড করতে পারো? ও কি করতে পারে বললো? দেখে কিভাবে মারে। ও মাই গড, এটাকে কি বলে? স্লাইড। কেমনে জানি মারছো? ব্রেক ধরে মারতে হবো এভাবে? তোমার সাইকেলটা সুন্দর আছে বুঝছো। ঠিক আছে আমি যাই তাহলে। থ্যাংক ইউ। বাচ্চাগুলো খুবই চঞ্চল এবং দুরন্ত। দেখতে দেখতে সূর্য ডুবে গেল। এই শহরে সম্ভবত আজকে রাতে আছি, আগামীকাল সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এনিওয়েজ, নিজের শহরটাকে আসলে ওইভাবে প্রেজেন্ট করতে পারি নাই। শহরের অনেক কিছু বলার আছে, অনেক গল্প আছে। আমার খুব ইচ্ছা একদিন জেলেদের সাথে নদীতে যাব এবং তাদের সাথে নদীতে গিয়ে আমি মাছ ধরা দেখব। দেখা যাক এই ইচ্ছা কবে পূরণ হয়। এনিওয়েজ, কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফিজ।